আর একটা ফাবরিল মুবারক আসলো, আর একটা লাঠি মুবারক আসলো, এর কারণে তাই অগুন্তর চিন্তায় খালি খান্দিতরা। আর আমরা কিতা করি বর্তমান জমানার মধ্যে, এখন আমরা খালি ব্যাংক ব্যালেন্স বাড়াইবার চিন্তা করি, কিলা 1 কোটি টাকা বানাই যায়, 1 লাখ হইলে কিলা 2 লাখ টাকার চিন্তা করি, কিন্তু এইখান চিন্তা করি না এই 2 লাখ টাকা হইলে আমরা কিতা লাগবো, জকাত আমরা ওয়াজিব হয়ে যাব। আর জকাত ওয়াজিব হইলে কিতা হইব, আমরা যদি জকাতটা আদায় করি না তাহলে কিতা হইব, আমরা টাকাটা পুরা টাকাটা হারাম হয়ে যাব। যেই রকম আপনার বাড়ির দ্বারা মাদ্রাসা খুলছেন, এই জায়গার মধ্যে খালি ওগুলো তালিম দেওয়া হয়, এর কারণে আপনার লাগিন ভাগ্য বা আপনার থাকিন ভাগ্যবান আর কোনো দুনিয়ার জমিনার মানুষ নাই। কারণ হয়েছে কি আপনার বাড়ির দারুল ইফতা এবং দারুল হদিসর মাদ্রাসা খোলা হয়েছে, তার কারণ হইল গিয়ে আপনারা বড় খুশ নসিব। এর কারণে প্রত্যেক দিন আপনারা কিতাব আইন হদিস শরীফের দরস দেওয়া হয়, কিন্তু আপনারা শুকরিয়া আদায় করতে আসলা, প্রায় নফল নামাজ পড়তে আসলা, কেনে ইলা প্রায় জায়গা আছে ইলা আলো পড়ছে না গিয়া, ইলা লাইটের প্রকাশ পড়ছে না। আমি আপনার সামনে আগেও আয়াত কারীমের মধ্যে ঘোষণা করছি যে অন্ধকার থেকে আলোর দিকে কি রকম আইছে। এই বর্জফুর রেখেও চিনত না, আমি নিজেও চিনতাম না, আমি টুকাই মাদ্রাসার মধ্যে হাজির দিছি। এর কারণে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা এবং দারুল ইফতা রিসার্চ সেন্টার হওয়ার কারণে এই বর্জফুরটা এখন প্রায় বরাক বেলের প্রায় আসামের কোনায় কোনার মানুষ চিনে। কারণ হয়েছে গিয়ে এই জায়গা হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হদিসের দরস দেওয়া এখানো। এর কারণে আপনারা দরজাও বুলন্দ হয়েছে, এই জায়গাও ডেভেলপড হয়েছে, কারণ হইল গিয়ে আল্লাহ রসুলের হদিস শরীফ বয়ান হওয়ার কারণে। এর কারণে কীরকম আপনারা অন্ধকার থেকে আলোর দিকে আইসেন, কিন্তু আমরা আবার টপিকের মধ্যে ঘুরিয়া যাই গিয়া। কারণ হয়েছে গিয়া তোরা না মাতিলেও না, বর্তমান জমানার মধ্যে আমরা ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, আমরা কিতাব নিয়ে ব্যস্ত, টুইটার নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা ফরজ নামাজ তৈয়া আমরা কিন্তু সব বরাতর রাত্রির মধ্যে প্রায় মসজিদ বড়া আসলা, কিন্তু নকল নামাজ পড়ার লাগিন সারা বাই অকল পাগল। কিন্তু আপনার যখন ফজর নামাজ পড়ে গেছে গুজরিয়া, আমরা কি ফজর নামাজ পড়েছি না? ফজর নামাজ পড়েছি না? প্রায় দেখা যায় দিন রাত গুজরিয়া গেছে বাদর দিন, আবার জোহর নামাজও মানু নাই। ইমাম সাহেব হলে একলা আজান দিতরা এবং নামাজ আদায় করডা, কিন্তু আমরা নাই। কিন্তু আমরা নামাজরে ফরজ করে দেওয়া হয়েছে। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কইছেন 82 বার এবং ইলমের কথা কইছেন 92 বার। এখন আমরা কিতা জরুরত, আমরা নামাজ পড়তাম, নামাজ আমরা ফরজ করা হয়েছে এবং ইলম হাসিল করতাম। আমরা ডন বস্কো স্কুলে নিয়ে ছাত্র ভর্তি করার কথা নাই, কারণ হয়েছে গিয়া যদি ডন বস্কো স্কুলের মধ্যে নিয়ে আমরা ছাত্র ভর্তি করি তাইলে খাইলে আমরা একদিন দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবো। আর বিদায় নেওয়ার পরে আমরা দাঁড়াও ভাইয়া, আমরা বাচ্চা হলে কিতা পড়িবা, জনগণ মনোয়দে পড়িবা। কারণ কিতা লাগে, ইয়ে কোরআন শরীফের বাতাসও পাইছে না। কোরআন শরীফের যদি বাতাস পাইতো তাইলে কিতা হইল, তার সিনা উজ্জ্বল হইল নে, তার দিল রকম হইল নে, হ্যাঁ তুমি মরার বাদে আমি মরার বাদে দাঁড়াবো যে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করলো নে। এর কারণে তার কিতা ইসলামী শিক্ষা দেওয়া তার প্রয়োজন। আমরা এখন মাদ্রাসা আরও সিনিয়র মাদ্রাসা খোলা হইব, আমরা ডন বস্কো স্কুল তৈয়া আমরা কিতা করতাম, সিনিয়র মাদ্রাসার মধ্যে দিয়া দিতাম। রিজেকর মালিক আল্লাহ, তুমি রিজেকর চিন্তা করা লাগতো না। কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করতা তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যারে চায় বে হিসাব রিজেক দান করেন। এর কারণে ভাই হল বুজুর্গ হল, আমরা রিজেকর চিন্তা করার প্রয়োজন নাই। দুনিয়ার জমিনে আমরা এইবার আগে প্রায় 50,000 বছর আগে আমরা রিজেক তৈয়ার করে দিয়েছেন আল্লাহ যাতে। এর কারণে আমরা রিজেক তৈয়ার করতাম না, রিজেকের টেনশন না করি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমরা যে কথাবার্তাগুলো আছে কোরআন এবং হাদিসের কথাবার্তার স্বরূপ আমরা চলতাম, কোরআন এবং হাদিস মুআফিক আমরা চলতাম, আমরা নামাজ রোজা পড়িতাম। কারণ হচ্ছে গিয়া রমজান মাস আমরা সামনে, আর আমরা কিতা করতাম রমজানের খালি রোজা ধরতাম আর রাত তেরাবি পড়িতাম, মিলা কথা নাই। তেরাবি আমরা রূপে সুন্নত, কিন্তু আমরা রূপে কিছু নামাজ আছে পড় দেখুন আমরা আল্লাহর রাসূল আল্লাহর জাতের প্রধান হুকুমটা আদায় করা লাগবো। যে নামাজ হইল গিয়া ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজ এবং মাগরিবুর নামাজ, এশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমরা রূপে ফরজ করা হয়েছে। আমরা প্রায় বাই হলে আমরা ফাউলাই যে আমরা 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, আমরা এগুলো তোরে গুরুত্ব দেই না। আমরা কিতা করি, আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে পাগল, খালি টেকা লাগে আর টেকা লাগে, টেকার চিন্তার থাকি। আমরা দোকান খোলা থাকে, আমরা কিতা করি দোকানের মধ্যে বই বাদ থাকি, কিন্তু হাইলাকান্দি টাউনের মসজিদ আজানর আমরা দোকানদারও বন্ধ করি, আমরা নামাজও গেছি না। খালি কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কিরকম আমরা মুখ দেখাইতাম, আমরা তো মুখ দেখাইবার লায়ক নাই। এখানে ফরজ নামাজ ছাড়িলে কতদিন গুনায় জোজখের মধ্যে জ্বলিতায় আপনারা সারার জানা আছে, কিন্তু আমরা এটা চিন্তা না করি আমরা কিতা করি
নমাজ ছাড়ি আমরা দোকানে গুরুত্ব দেই বেশি, আমরা ব্যবসারে গুরুত্ব দেই। আল্লাহর জাতর যদি আমরা কিতা করি, আমরা আল্লাহর জাতে আমরা কিতার লাগিন দুনিয়ার জমিরে পাঠাইছই, আমরা এবং মানুষ জাতিরে জিন জাতিরে কিতার লাগিন পাঠাইছই, ইবাদত করার লাগিন পাঠাইছই, আমরা মুখ দেখবার লাগিন পাঠাইছই না, আমরা রিজিক করবার লাগিন পাঠাইছই না, রিজিক আল্লাহর জাতে দিয়া দিছই। এর কারণে ভাই হল বুজুর্গ হল আমরা কিতা করতাম, অন্ধকার থাকি আলোর দিকে আইতাম। এইরকম ওয়াজর প্যান্ডেল কত বালা লাগে, আপনারা বইয়া আসেন কত বালা লাগে। দরুদ শরীফের মাহফিল লিখা এখানে কিতা হইব, কালামুল্লাহ শরীফ থাকি না আয়াতে কারিমা পাঠ করা হইব, রাসূলুল্লাহর হাদিস শরীফ থাকেন হাদিস বর্ণনা করা হইব। যদি একটা হাদিসের উপরে আমরা আমল করতে পারি তাহলে আমরা কিতা হইব, আমরা দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে যাব আর আমরা ডেভেলপ হইমু, অন্ধকার থাকি আলোর দিকে আইমু। এর কারণে আমরা এই মজলিসে বইতাম। আমি আগে দেখছি আমরা সাহেব কিবলা বয়ার পরে কিছু ভাই হল উঠে উঠে গেছেন গিয়া, কিতা লাগে উঠে উঠে গেছেন গিয়া, কেন ইনু কিতা ইনু মিষ্টি না ইনু। আর আমরা মিষ্টি খাইলে কিতা হয়, সাপোজ উদাহরণস্বরূপ হোটেলে গিয়া যদি আপনারা মিষ্টি খান তাহলে পেট ফুলিব, তোরা বাদে পেট বেদনা করবো। কিন্তু টেঙ্গা খাইলে ফেসিলিটি আছে, কিতা ফেসিলিটি, আমরা গলা সাফ হইব, হার্ট ক্লিয়ার হইব এবং পেটে যদি বেমার থাকে চর্বি থাকে তাহলে কাটিং করব। এর কারণে টেঙ্গার মধ্যে আমরা ভালো লাগে না, দাঁত টেঙ্গা হয়ে যায়। কিন্তু টেঙ্গার গেছে কতটা ফ্যাসিলিটি আছে আমরা কেন জানি না। কিন্তু মিটটা তো আমরা খালি ক্ষতি, জিগরাত মজা লাগে এর কারণে আমরা খাই। এর কারণে ভাই অকল যেন সাউন্ড বালা ফাইতাই নাই ইনো বুয়ার তাকি আল্লাহর ওলি অকল যে মজলিসে হাজির হইবা, কেন আল্লাহর ওলি অকল যে মজলিসে হাজির হইবা ইনু কিতা হইব, দোয়া দরুদ হইব, ইনু বালা কথাবার্তা হইব, ইনু বালা তালিম পাইবা। আর যদি বন্ধ কোনো যেমন ধরিলা হইলেন, উদাহরণস্বরূপ একটা মজলিসে গেছিলাম, গিয়া দেখা যায় বর্তমান ভারত বাংলার বিখ্যাত এক ভাইরাল বক্তা, এই বক্তা কিতা করেন, আখতা কুসা মারি দিন লাঠি দিয়া, আখতা কিতা করেন কইন আখতা ফালমারি উড়িয়া মারি দিতা। নাম প্রকাশ করিয়া না, নাম প্রকাশ করা জরুরি নাই। দেখা যায় প্যান্ডেলের পর্দা খুলিয়া দেওয়া লাগছে, কিন্তু যেন কোরআন আল কারীমের বর্ণনা হয়, বালা হাদিস শরীফের ঘোষণা হয়, বয়ান করা হয়, দেখা যায় মানু নাই। কিন্তু যেন খেল তামাশার ময়দান, সাপোজ আগে আমি আপনার সামনে কইছি যেন নাইট টুর্নামেন্ট চলে, ইনু কিতা হয়, ইনু মানুষ বেশি দেখা যায়। আমার মুরব্বী বাবা সকলেও দেখা যায়, কিন্তু ঠান্ডার কারণে তারা ফজর নামাজ পড়তে পারেন না। কিন্তু দেখা যায় তারা কিতা নাইট টুর্নামেন্টের মধ্যে জ্যাকেট টুকেট লাগাইয়া টুপি লাগাইয়া তারা খানো নাইট টুর্নামেন্ট দেখার। আমি দেখিয়া শরম লাগে, কিতা লাগে। ও মজলিসে গেছিলাম, তার থাকি আগলার থাকি বইয়া দেখছি কিতা লাগি যে প্যান্ডেলের পর্দা খুলিয়া দেওয়া হয়েছে, দোকান খালি হয়ে গেছে। দোকানও যেন সানা পাপড়ের দোকান সারা বন্ধ করে খালি উরুর শব্দ শোনা গেছে, ওলা নানি। আর দেখা যায় প্যান্ডেলের আশপাশে খালি কিতা, খালি ডং আর ডং। ইনু আর কুতবাটা হয়েছে না, যে কুতবা পড়া হয় ওয়াজের স্টার্টিং করা হয়, যে কুতবা দিয়ে অগুতাও করা হয়েছে না। আমরা অগুতা করা জরুরি না, কিন্তু অগুতা হয়েছে না, কিতা হয়েছে খালি কুচাকুচি হয়েছে। ও তা আমরা বালা লাগে ভাই হল বুজুর্গ হল। এর কারণে আমরা এটা না করিয়া এই খেল তামাশার ময়দান না বানাইয়া, যে বাইর গেছে কোরআনের কারীম তাকিন বয়ান পাওয়া যায়, যে হাদিস শরীফ তাকিন হাদিসের আলোচনা পাওয়া যায়, ওই রকম আলী মহল মজলিসের মধ্যে আনতাম, আনিয়া আমরা ওই রকম আলী মহলের তাকিন কথাবার্তা শুনতাম। এর কারণে আমরা এইলা নাচ গান তামাশা না করিয়া আমরা কিতা হইতাম, আল্লাহ রসুলের রহমত আমরা ফাইয়া কিতা হয়েছে, দুনিয়া আলোকিত হয়েছে। কিন্তু আমরা খালি কোনবা যাইয়ার, খালি অন্ধকারের দিকে যাইয়ার, আমরা সফলতা ছাড়িয়া খালি খারাপ দিকে যাইয়ার নমাজ পড়িয়ার না। এক মসজিদে আমিও হেরে নমাজ পড়াই, কিন্তু দেখা যায় প্রায় সময় কোনো মানুষ নাই, নিজে আজান দেওয়া লাগে। দুঃখর ব্যাপার। আমরা এখন মনে মনে কইম আমরা উপরে জুলুমার কিতা লাগিন, বর্তমানে আমরা উপরে বেজাল জুলুমার জায়গায় জায়গায় থাকিন, ঘর বাঙ্গিয়া খেদা নেওয়ার কারণ হয়েছে গিয়া আমরার দোষ। এর কারণে আমরা ঘর ভাঙ্গাওয়ার। যদি আমি আল্লাহর পাবন্দ হয়ে যেতাম, আল্লাহর যে পাঁচ প্রধান হুকুম আছে ওগুলো যদি আদায় করে লইতাম, আল্লাহর এই হুকুমগুলো আদায় করলে আমরার ফেসিলিটি হইল নে, আল্লাহর যাতে আমরা রকম করলা হলে। এর কারণে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িতাম ভাই হল। আর দেখা যায় শুক্রবারে জুমা পড়ার বাজে খালি 2 রাকাত নামাজ, আমার ইমাম সবদারও আসেন, জুমার নামাজ 2 রাকাত পড়ার পরে দেখা যায় আস্থা মসজিদ খালি। এখন তোমার উপরে খালি 2 রাকাত নামাজ ফরজ নি। যদি আল্লাহর রসুলের যে এই সুন্নত পড়ো না, যে সুন্নতে মুআক্কাদা গুলা পড়ো না, তাহলে আল্লাহ রসুল তাকে তুমি 2 পড়া শুরু হইবাই। এর কারণে ভাই হল বুজুর্গ হল এই মজলিসের মধ্যে আওয়ার কারণে দুরূদ শরীফ পড়িবাই। আর যদি দুরূদ শরীফ কোনো বন্দায় ছাড়ি দেয়, ইগনোর করে, ঘৃণা করে, দুরূদ শরীফে ঘৃণা হলে কিতা হইব। যেমন ধরল বাজারে মাছ আটিত গেলে দেখা যায় সুঙ্গাবাতি দেখা যায় না, নি সুঙ্গাবাতি চালাইতে হইলে ফেরেস লাগে। আর যদি ফেরেস শেষ হয়ে যায় তাহলে কিতা হয়,
সুঙ্গা বাতির আগুন নিভি যায়। এর কারণে আমরা যদি দুরূদ শরীফ ছাড়ি দেই এবং আল্লাহ রসুলের যে সুন্নত নামাজগুলো আছে, আমরা যে সুন্নত নামাজ পড়ি, এই নামাজগুলা যদি ছাড়ি দেই, আস্তে আস্তে আমরা ইমানের বাতিটা নিভি যাইব। আর যদি ইমানের বাতি নিভি যায় তাহলে ইমান দোয়ারিয়া না বড় কষ্ট বর্তমান জমানার লাগে। এখানে ইমান কইতে হইলে 1 সেকেন্ড লাগে না। সারার ফেকটে একটা গজব আছে, যে গজবটা হইলে আমরা চোখ খুললেও গুনাহ আর চোখ বন্ধ করলেও গুনাহ, হেডফোন লাগাইলেও গুনাহ কিতা লাগে। এর কারণে আইজ খালি দেখা যায় না হক্কানি হিসাব যে মেসাবর লগে দেখবা এগুয়া আছে জানি এই ফিরাকি আওয়া হেরান আছে। কারণ হয়েছে গিয়া সকল ফিরাকি শেষ করে নেওয়ালা একটা জিনিস, এই জিনিসটা হইল মোবাইল। আর যার কাছে এই বড় জিনিসটা আছে ইনো যদি গিয়া হয় না ফির তুমি বিশ্বাস করিও না। কারণ হয়েছে গিয়া এগুলো খুললে বাদ বালা জিনিস আইব পুরা 100%। ভাই সকল বুজুর্গ সকল জানা রাখিও, এই যদি মোবাইল থেকে দূরে রইতে পারো, এই মোবাইলও যদি কালামুল্লাহ শরীফ আছে, আল্লাহর কালাম আছে, যদি ডাউনলোড করিয়া রাখো তাহলে ফজর নামাজ পড়ার পরে কিতা করবা, যদি ইয়াসিন শরীফ তিলাওয়াত করো আপনার রাস্তা দিন কিতা হইব, রহমতর সহিত খাটিব, বালা দিন খাটিব। এর কারণে তোমার হরতা সকল যারা আসন ঘুম থেকে উঠাইয়া টিউশন প্রাইভেটের মধ্যে না দিয়া তুমি কিতা করো তানে টিউশনের মধ্যে না দিয়া মসজিদের মধ্যে দেও, ইমাম সাহেবের কাছে দেও। দেওয়ার পরে কিতা শুনবো, সকালে গিয়ে যেন সূরায়ে ফিল শুনবো, তার ব্রেইন ওয়াশ হইব। এই সূরায়ে ফিল হুরার কারণে তার সারা দিনটা বেলা খাটিব। এর কারণে ভাই হল বুজুর্গ হল ছাত্র হলরে তিনি তাই ইংলিশ স্কুলে না দিয়া ইংলিশ স্কুল আছে, ইংলিশ মাদ্রাসাও আছে বর্তমান জমানাত বাখর সিনেমার ওলামায়ে কেরাম হলে। এর কারণে কিতা করো ভাই হল সরকারি ডেভেলপমেন্ট চাকরি না দেখিয়া কিতা করো বালা মাদ্রাসার মধ্যে যে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আছে অর্থাৎ নিয়ে দেও। কিতা হইব বালাজন ডক্টর, যেমন ধরিল বাংলাদেশের মধ্যে বড় বড় আলিমকল আছে না, নাম ধরিল ঘোষণা জোহরিয়ার নামে বেজান আলিমকল আছেন যারা ডক্টরেট লাভ করছেন, যেমন ধরিল ডক্টর এনায়েতুল্লাহ বাসি আছেন। এখন তান গেছে এই লিন্দাইনি, তান ইজ্জত নাইনি, বেজান আসেন। আমরা জমানা আমরা দেশেও বেজান আসেন নেতা হল, কিন্তু এই চ্যাপ্টার চলতে পারতা না। কিন্তু দিনের আল্লাহ রসুলের খাদিম হওয়ার কারণে কিতা হয়েছে এনায়েতুল্লাহ আব্বাসী হেলিকপ্টার লিয়া ঘুরিতা। এর কারণে ভাই হল বুজুর্গ হল আমরা মাদ্রাসার মধ্যে হরতার দিলে কিতা হইব, আমরা খাইলে একদিন মরা লাগবো। আর মরার পরে যদি এই আল্লাহর বন্দায় যদি দাঁড়া হইয়া তিলাওয়াত করে তাহলে তোমার লাগিন দোয়া করবো। আমরা কিতা করি এখন আমরা মাদ্রাসাত না দিয়া নিয়ে ইংলিশ স্কুলও দিলাই, আর বাদে গিয়ে কিতা হইব তোমার ইংলিশে কথা হইব, ইংলিশে তিলাওয়াত করাত লাগলে বল। যেমন ধরিল ভাই হল বাজার স্কুল অফারটা বাই খোলাস হয়, তারা ইংলিশ খুলিয়া দেখে ইংলিশ কোরআন শরীফ আছে কিন্তু সহি শুদ্ধভাবে ইংলিশ কোরআন শরীফ নাই। এর কারণে আরবি শিখাইবার চেষ্টা করিও। যদি মরার পরে দ্বারা বইয়া ইয়াসিন শরীফ পড়েন তাহলে ফায়দা হইব। এর কারণে আমি যে কথাগুলা কইয়ার আপনারা ফলো করিও, গিয়া এইরকম আলোচনা এইরকম আমল করার আমল করিও। ওই কথাগুলোর উপরে আমল করে ফায়দা হইব। কইবা মনে মনে কইবা তুমি খাম থাকি নাইলাই আমার বাজান একজন মেসাব, আমার চাচাও মেসাব আপনারা জানা আছে যে মৌলানা ফখরুদ্দিন সাহেব আপনার প্রায় সারাই চিনয়, যে বড় আশিটা ওলা নালে বড় ফুর্তি কর্তা, কিন্তু তাই না মারা গেছেন। যাওয়ার পরে আমি আপনারা বিয়াত মুফতি আনার মধ্যে আসলাম, অন্তাকিন গেছি, আমি যাইতে যাইতে লেট হয়ে গেছে, মাদ্রাসা তাই ছুটি লইয়া গেছে। যাওয়ার পরে গিয়া আসলা তাই মেডিকেল আসলা নার্সিংয়ের মধ্যে আসলা সাউথ সিটি হসপিটালের মধ্যে, অন্তাকিন বাড়ি টানছেন। আমি যাওয়ার কারণে লেট হয়েছে, লেট হইতে হইতে আমি গেছি, গিয়া দেখি বেজান আশপাশের আমরা চাচার ঘর ভাই এরা আসলা, তারা ইংলিশ এডুকেশন হাসিল করছে, ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করছে, কিন্তু তারা যেন কিতা করতে কেন তারা জানা নাই। তারা খালি খান্দিতে গিয়া পাইছে। ও আমি গেলাম, আমার মাদ্রাসা দেওয়ার ফ্যাসিলিটি ওখানে হয়েছে যে আমার বাপ চাচা দুজন আলিম আসলা, তারারে আমি দাফন করতে পারছি এবং জনজা আদায় করাইতে পারছি। কিন্তু হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেবের জনজা আমি পড়াইছি না, কিতা লাগিন পড়াইছি না আপনারা জানিয়া নেকুয়া। কিছু জায়গা আছে বালা বালা মানুষগুলোর ইজ্জত দিতা, এখানে আমরা নিজামি সাহেব গেছলার কারণে আমি দারো হরিয়া ওবাত আসলাম দিলাইছি, লগে লগে আমার প্রায় মানে কইছিল তুমি জনজাটা পড়াও, কিন্তু আমার মুনাসিবে দিছে না, যেন আদব নাই ইন কিচ্ছু নাই। এর কারণে আমলে আউল ফুন্না মানুষে কইতে একটা কথা, আমলে আউলিয়া আর বে আমলে শয়তান। যে আলিমর গেছে আমল নাই গইল শয়তানের সমান। ওলা না ভাই এখন কিছু মাতিবা আমার লগে, যে আলিমর আমল নাই তাই প্রায় শয়তানের সমতুল্য। এর কারণে ভাই হল বুজুর্গ হল ও আমি বাড়িতে গেলাম, গিয়া আমার ফখরুদ্দিন সাহেবর গোসল করাইলাম, গোসল করাইয়া সব রেডি করিয়া আবার তানে তান ফুয়াইন আসলা বাইরে আসলা। ও আইতে আইতে লাইটুয়ার কারণে তানে বরফ দিয়ে রাখা হয়েছে। আবার এক তান হালা আইসন, হালা বুঝইনি যে বেটির বাইরে কইন হালা ওলা নানি, বেটির বাইরে কইন নানি হালা, আমরা ওলা কই নানি, আর আমরা বাইক নাই তোর মামা ওলা নানি। তে কিতা করেন ও মামায় কিতা করছই, তাই নিয়ে কইন না লাগতো না, তাই হাবিজ চাও কইছেন গোসল দেওয়ানি লাগতো না। আমি আসলাম, আমি আলাদা রুমে আসলাম, শুনছি গোসল দেওয়ানি লাগতো না। লাস্ট আমি গেছি, গিয়া কইলাম
এটা কিতা মাতিলা তোমার খেয়ে কইছে গোসল দেওয়ানি লাগতো না হর আমি হারি এখলাম ও গোসল আর আবার দেওয়াইছি কিতা লাগিন দেওয়াইছি যদিন আমি এই আকুবিয়া তাইতাম না তাহলে এই মশলাটা আমার জানা রইল না মানে আরবি খামটা করলাম না মানে আর আমার সাসাজান কিলা গেলা মানে বরফালা ফানিয়ে গেল এখন বরফ কোন ফানি দিবা না আপনার জানা আছে তো সারার জানা আছে গাদ্দা যত নোংরা ফানি আছে তা দিয়ে বরফ বানানি হয় এর কারণে বাই হল বুজুর্গ হল একটা সন্তানও ফাললে মাদ্রাসা দিয়া যাইও যে তোমার তার বড় সুবিধা আছে ইয়াকুবি আল্লাহ খান মাদ্রাসা খোলা হয়েছে আরো ইলা বরাক বিলিতে একটা মাদ্রাসা নাই আমি বেজান পড়েছি আমি টাইটেল ক্লিয়ার করছি শান্তিপুর খাসার টাইটেল আপনার প্রায় সারা জানা আছে ওখান থেকে টাইটেল ক্লিয়ার করে আমি দম লই নিয়েছি লওয়ার পরে একটা আমার ব্রেইন আইছে নিউজও দেখছি যে ওখানে দারুল ইফতার সেন্টার খোলা হয়েছে আমি মনে মনে কইলাম তেয়ার আমি যাইতাম গিয়ে আল্লাহর হাওলা আল্লাহ যে তা করবো বালা করে নিজে করে আমি চিন্তা করিলাম না একটা পয়সা আমার ফেকেটও আসলো না এখানে আমার বাবাও নাই মাও নাই আপনারা সারাই দোয়া করতা এর কারণে আমি পাঞ্জাবি লাগাইছি আর রোয়ানা দিলাইছি মাদ্রাসাত আইছি আওয়ার পরে আল্লাহ অটোমেটিক নিজে করে ব্যবস্থা করে দিছে ও দেওয়ার পরে বাড়িতে গেলাম গিয়া তো দোয়া করে দেখুন যেন যাই আমার বাজারের কথা দোয়া করে ও যদি আপনারা এইরকম আলিমুল্লাহ বা অকল ফয়দা করে যায় তাহলে খবর ফুটার পরে খবরে তো আপনারা নিয়ার রাখা হইব সবর মশা ফুটি ভাইবা মেশা বাড়াটি করা লাগতো নাই আর যদি বাড়াটি মেশা মানেন তাইলে কিতা হইবা বাড়াটি মেশা বেশ খাট দোয়া করবা ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়ে কিতা করবা বিদায় নিবা গিয়া আর কিতা করবা ফেটে যাইবা তুমি অনুতরা দিলাম কিতা করো অনুতরা দিলাও আর দি কইবা জিনা লাগতো না আর বাইদি ওলা ফাঁক করে দিবা দিত তোরা দিলে দিলাও আল্লাহর হাওলা যে তাবাটো আছে ওলা না তে আমরা কিতা করতাম গরে গরে আলিমুল্লাহ ফর্দা করতাম এখন যদি কো না আমার গু দিলাই ইংলিশ মিডিয়ামও গোল্ডেন ভ্যালি দিলাই আমার আর আপনার আমার বাত্তি জাগু দিলাই মাদ্রাসা জি না যেগুলো আমরা কিতা করি আমরা জেরাফেরা আগু দিই মাদ্রাসা তোলা না সব লাস্টর যে যেগুলো লেংলা ওটারে দিই আমরা মাদ্রাসা জি না এটা করবা না ব্রেইন বলা একজন চাইয়া যার আপনার ফইলা যে সন্তান অবতারে মাদ্রাসা দিবা কিতা লাগি ফইলা যে সন্তান দুনিয়ার জমিনে আইব কিতা আইব হৃষ্টপুষ্ট বডি বিল্ডার লেখা লাগব তো এইগুলোর ব্রেইনও ফাংশন বেশি থাকবো এই কোরআন এবং হদিসের লিঙ্ক ক্যাপচার করতে পারবো আর আমরা যদি কিতা করি যে রাগুরে দেই কিতা করবো 3 মাস পড়ি হলি একটা বাগুন মারবো দেখা যায় না নি ওলা হাবিজানা ফন্ড ভাড়া পড়িয়া রাস্তা নাই মেসা ফাঁকি দিলাইছ কিতা লাগিন ফাঁকি দিছ সেনে এই বেটার ইনার লোড নাই ওভারলোড মারি দিছে যেলা বাই এখনো গেছে মোবাইল আছে এটা মোবাইলে যদি র্যাম কম থাকে একটা হিট হয়ে যাব ভিডিও করতে ওলা না আর যদি র্যামের পাওয়ার বেশি থাকে তো ভিডিও করলে কিতা হইব গরম হইতো না সারা দিন ভিডিও করলে জারিব ওলা না তো ওই রকম যদি আল্লাহ ব্রেইন থাকে তাহলে হাদিস শরীফের ইলম হাসিল করতে পারবা কোরআন শরীফের ইলম হাসিল করতে পারবা আর যদি আমরা কিতা করি জেরাফেরা দেই আর কিচ্ছু নাই হাদিস শরীফ দেখা নামাইলে বাদর দিন বাদ দিলেই বেটা মনে মনে কইবা উদ্দেশ্যটা বেটারে মাদ্রাসা থেকে বাদ দিলেই আর বাদ দিলে জি না আল্লাহর দরবার ছাড়িবা না আল্লাহর রাস্তা ছাড়িবা না আল্লাহ রসুলের পথ অনুসরণ করে চলবা তো ফায়দা হইব কিতা আল্লাহ রসুলের পথ অনুসরণ করলে খবরে ফুলসিরাতে হাসরে আপনি ফায়দা পাইবা এর কারণে ভাই আমার বুজুর্গেরা তুমি তাই কিতা করিও ঘরের মধ্যে যাইও আমার বাজানো সেই নিয়ত ফসলা কিন্তু আমরা 3 ভাই আমার বড় বড় 2 জন তোরা কোটি কোটি কিন্তু আমার বাজানে কিতা করছই আমার তলে বড় মেহনত করছই আমি তোরা দেখতে বড় সড়ো আসলাম আমার তলে কিতা করতা আঙ্গুর আপেল খাওয়াইছানার জন্ম নেওয়ার পরে আমার নিয়ত করলেইছেন মাদ্রাসার মধ্যে দিলাইতা কিন্তু আমি মাদ্রাসা টাইটেল ক্লিয়ার করছি 2018 ক্লিয়ার করে আমি একটা কইলাম না বাদ দিলাইতাম এটা কিতা লাগিন বাদ দিলাইতাম ইমামতিত গেলে কিতা করেন আমার ভাই ওখানে কিতা করেন 6000 টাকা বেতন দেন কিন্তু তো দুনিয়া চলতো না আর দুনিয়া তো চলে না যদি কেউ ইজ্জত না সাপোজ কই না দেখা গেলে কিতা বেটিন দিন না মানুষ ইমাম ওলা না নি কইব ইমা আমি 6000 টাকা বেতন পাই দিতাম না বেটি কিতা লাগি নিকে খাওয়াইতে পারতো না আর যদি ইমামতি থাকে না পারতো না খাওয়াইতো জি না ভাই হল বুজুর্গ হল ইমাম সাহেব হলের এলা করিও না আর আপনার যদি ইমাম সাহেব হলোর সাইন ইজ্জত বাড়াইতা তাইলে ফারবা কীরকম বাড়াইতা আপনারা যদি মাসে 500 টাকা দিয়া তখন আরো 100 বাড়াই দিলে 600 হয়ে যাব আর যদি 600 টাকা দিলেন তাইলে ইমাম সাহেবের বেতন যদি 8000 টাকা থাকে আপনারা যদি 12000 টাকা দিলেন তাইলে ইমাম সাহেব হল ইজ্জত বাড়ি যাইব কারণ হইল গিয়ে আমরা ইমাম সাহেব হলের বড় এলা করি আমার এক মাস্টার ভাই একদিন আমার কথা প্রসঙ্গে উঠিয়া কইসই আমি কইলাম ও ইমাম সাহেব স্করপিও লইয়া ইয়া জমা পড়াইছই ই আমার সারে কিতা কইছেন উঠিয়া কইতরা যে তান যদি স্করপিও লইয়া আইতে পারছেন তাইলে তান ইমামতির জরুরত কিতা তাই যদি স্করপিও লইয়া আইতে পারছেন তাই ইমামতি করা লাগলে ইলাকাতে ও কতখান এলা করছে বেটা ইমাম হলরে আর বেটার ইকান জানা নাই যে আমরা নবীজি আসলা কিতা আসলা ইমামুল মুরসালিন আসলা বেটার জানা নাই ইকান ওলা না নি কইতান আমি সুবহানাল্লাহ একবার সিল্লাই হক সুবহানাল্লাহ কিতা আমরা নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতা আসলা ইমামুল মুরসালিন 1,24,000 তো নবী হল আসলা সারা নবী হলর ইমাম আসলা মসজিদে আকসাদ কিতা করছেন ইমামতি করছেন
এর কারণে আমরা বাইরে হল বুজুর্গ হল মসজিদের ইমাম সাহেব হলে ইজ্জত দেওয়ার চেষ্টা করতাম। আর যদি ইনডাইরেক্ট ভাবে মসজিদের মেয়ে সাহেব হলে কোনো কথাবার্তা হয়ে যায়, তাহলে গিয়া খোলে খোলে মাফ চাই নিলে আপনার কোনো যায় আসে না। মাফ চাই নিলে কিতা হইব, কেনে তুমি দরবার দিয়া থাকিন বাঁচিলা, এই মাফ কথা বন্ধ থাকিন বাঁচিলা, আর ইমাম সাহেব খুশ হয়ে গেলা। আর যদি ইমাম সাহেব বেজার হয়ে যায়, তাহলে তুমি মনে রাখিও, যদি ইমাম সাহেবরে খুশ করো না আর গালি গালাজ করিয়া থাকো, তাহলে মনে করি ইনডাইরেক্টলি তোমার বিয়া তালাক হইবার সম্ভাবনা আছে। তুমি তালাক দেওয়া লাগতো না, তালাক হইবার সম্ভাবনা আছে। তাহলে ইমাম সাহেবগুলোর লগে আমরা বেড়াচেরা না করিয়া ইমাম সাহেবগুলোর ইজ্জত দিতাম। এখন আমরা কিছু সেক্রেটারি সাহেব পাওয়া যায় মসজিদে গেলে, বারসাইন ইমাম সাহেব লামিয়া তানে সালাম দিতা, বলা না বারসাইন সালাম দিতা ইমাম সাহেবে তালে। ভাই হল বুজুর্গ হলে এরকম করিও না, সালাম দিলেও ফায়দা আছে আর সালাম লইলেও ফায়দা আছে। আমার দ্বারা মুফতি সাহেব বাত আছেন, আমি অত বলতে থেকে দেখি আর কিন্তু তান হতা হইয়ার না। আমার দ্বারা এই মুফতি সাহেব বহুত পান গেছে, ক্যাপাসিটি আছে। মানুষ আপনারা হরু দেখতে পারো, তাহলে একটা জিনিস মোবাইলের হরু মোবাইল তার গেছে র্যাম আছে 128 GB, সেই মোলা আমার বাইরে গেছে 128 GB একটা মেমোরি আছে। আল্লাহর যাতে তানে এমন এক জিনিস দান করছেন, যে জিনিস হইল গিয়া তাই দর্শে হদিসে লাভ হাসিল করছেন এবং দার লিফতাও পাস করছেন। হক্কা সুবহানাল্লাহ। ওরকম আপনারাও কিতা করতা, হর এক মজলিসের মধ্যে দারুল হদিস টাইটেল ক্লিয়ার আলিম হল ফাইতা এবং ইফতা পাস করনেওয়ালা মুফতি হল ফাইতা। আর আপনারা এখন কিতা করছেন, মুফতি হলের কারখানা খুলিয়া তৈছেন, ফেসিলিটি কিতা এখান মুফতি হলের কারখানা কিলা। আমি তো ভাবছিও না যে এইলা একটা সেন্টার পাইমু। আমি মনে মনে ওয়াদা করে তো ইসলাম রামপুর যাইতাম মুফতি আনা পড়ার লাগে। বাদে আমি একটা দেখি নিউজ খুলিয়াও দেখি কিতা জলক বার্তা একটা নিউজ চ্যানেল আছে, ওখানে দেখি একটা নিউজ হয়ে গেছে যে এখানে দারুল ইফতা খোলা হয়ে গেছে। এর কারণে আমি লগে লগে অ্যাডমিশন লওয়ার কারণে যে 10-15 হাজার টাকা থেকে আমি বাঁচিছি, যে 10-15 হাজার টাকা লাগে রামপুর যাইতে সময় ওলা নানি। আর তুমি তাই কিতা করছো মনে মনে কইবা, ভাই হলে মনে মনে কইবা আমরা ফায়দাটা কিতা হইল। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলহাজ হযরত মাওলানা ইনামুল হক সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ভাই হল বুজুর্গ হল, আমি যে আয়াতে করিমা পাঠ করলাম, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যাতে আমরা অন্ধকার থাকি আলোর দিকে আনতো, হোক আল্লাহুম্মা আমিন। এবং একটা হাদিস শরীফ, বুখারী শরীফে একটা হাদিস পড়েছিলাম যে মসজিদেও পড়েছি আমরা মুসলমানি ফাঁস কর অগুনানি, এগুলি আমরা বড় এলা করতাম, ওগুর উপরে আমরা আমল করতাম, ওগুলোর উপরে কিতাব করতাম, ইয়াকিন করতাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আমার যত ভাই হলে মজলিসে তৈয়ার করছেন, এই ইলম দেওয়া এবং ইলম নেওয়ার জায়গায় তৈয়ার করছেন, আল্লাহ ইতা ভাই হলের হায়াতের দরাজ করে দাও, ইতা ভাই হলের তনার মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ যত ভাই হলে সাহায্য সহযোগিতা করছেন এই পিন্ডালের মধ্যে, আল্লাহ তারা মুর্দেগান রে কবরে হাসরে ফুলসিরাতে সাহায্য করিও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আমার মা এবং বাবা দুইজন আড়াইলিছি আল্লাহ, তারার দরজারে বুলন্দ করে দাও, তারার কবরে চিরস্থায়ী জান্নাত বানাই দাও। আল্লাহ হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেবের দরজারে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আমরা যারা মা বাবা ফারা এখানে হাজিরি দিছি আজ ফাতেছি আল্লাহ, আমরা খালি হাতে ঘুরাই দিও না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, হালাল রুজির লাইন লাগাই দাও। আল্লাহ দুনিয়ার জমিনে শান্তির জায়গা বানাই দাও, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা সারা একটা বার মক্কা মদিনা সফর করার লইও, তোমার হাবিবুর রওজা শরীফের দ্বারা গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পানি লইও। শেষ সময় মরণের দাওয়াত আই গেলে আল্লাহ তোমার হাবিবের চেহারা নূর দেখাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই খাতিমা বিল খাইরিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সব